হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি মোনালিসা। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা জানো প্রত্যেক দিনের মতো আজকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই রেগুলারে কাজকর্মে আমি আবার ফিরে এসেছি। সকালে সকালে উঠে রান্না বান্না করার জন্য রান্নাঘরে চলেও এসেছি। এখন বাজে 8টার মতো। তো আমাকে সকালে সকালে রান্নাটা করে নিতে হয়, কেননা তোমাদের দাদা খেয়েও যায়, আবার টিফিন নিয়েও যায় স্কুলে। তাই সব কিছু রান্না আমাকে সকালেই গুছিয়ে নিতে হয়। তাই দেখো রান্নাঘরে এসে আগে সব কিছু গোছগাছ করে নিয়েছি, যেমন মাছ টাছ ভেজে নিয়েছি, আলুও ভেজে নিয়েছি। তারপরে এখন মাছের ঝোল করব, তাই মশলাটা কষে নিচ্ছি। মশলা বলতে একটু আদা, একটু রসুন আর অল্প একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সচার মেশিনে। তো সেটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে একটু কষে নেব। আর কষা হয়ে গেলে একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষে নেবো আর কি। তোমরা তো জানো কালকের আমরা একটু বেরিয়েছিলাম বাইরে, মানে ইয়েতে গেছিলাম, জুতে গেছিলাম। তো প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো সারা রাত, মানে রাতে দিনের বেলা, মানে সেই সকাল থেকে বেরিয়েছি, সারা দিনটা ঘুরেছি, আবার রাতেও ঘুরেছি। তাই মানে রাত আস্তে আস্তে তখন বাজে 10টা। তাই অনেকটা লেট হয়ে গেছিলো, আর শরীরও দিচ্ছিল না। আর সকালে আজকে মানে ঘুমও ভাঙতে চাইছিল না। তাই না হলে এতক্ষণে আমার 8টা সাড়ে 8টা, মানে এতক্ষণে আমার রান্নাও হয়ে যায়। কিন্তু আজকের একটু লেট হয়ে গেছে, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। কিন্তু তোমরা তো জানো রান্নার কাছে কোনো তাড়াহুড়ো করলে চলবে না। আর সেই জন্য যতটুকু রান্নার তো যতটুকু সময় ততটুকু তো নিবেই রান্না। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ আর লবণ, একটু লঙ্কা গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো দেবো, বেশি না। তো দিয়ে আরও সুন্দরভাবে কষে নেব। হয়ে গেলে এবারে আলু দিয়ে দেবো, আলু দিয়ে দিয়ে একটু কষে নিয়ে গরম জল একটু দিয়ে দেবো। গরম জল দিয়ে দিলে আর তারপরে মাছটা, ঝোলটা ফুটে এলে মাছটা দিয়ে দেবো। ব্যাস, আজকে রান্নাবান্না এই, আর কিছু রান্না করব না, কারণ মানে শরীরও ভালো লাগছে না, শুধু ঘুমিয়ে যেতে ইচ্ছা করছে। একদিন বেড়াতে গিয়ে মানে এখন 10 দিন মনে হয় রেস্ট নিতে হবে, কারণ পুরো জুটা তো হেঁটে হেঁটে ঘুরতে হয়, তাই একটু কষ্ট হয় আর কি। আর বাচ্চা থাকলে সেও মানে দুষ্টুমি করে, আর ও হাঁটতে পারে না, বাচ্চা মানুষ, তাকেও কোলে করে নিয়ে মাঝে মাঝে হাঁটতে হয়। তাই জন্য আরও একটু বেশি কষ্ট লাগে। আর তোমাদের দাদা এখন স্নান করতে চলে গেছে, এসে খাবার খাবে, বেরিয়ে যাবে। আর এত লেট হয়ে যায়, প্রত্যেক দিন লেট হয়ে যায়, বিচারা প্রত্যেক দিন ছুটে ছুটেই ট্রেনটা ধরে। কিছু করার নেই, আমাদের বাড়ি থেকে ট্রেনে যেতে মাত্র মানে কি বলবো, সাইকেলে তুমি যদি যাও 3 মিনিট লাগবে, আর হাঁটা পথে 4 থেকে 5 মিনিট, খুব জোরে হাঁটলে 6 মিনিট, মানে খুব যদি স্লো হাঁটো তাহলে 7 মিনিট লাগবে, আর জোরে জোরে হাঁটলে 5 মিনিটে পৌঁছে যাবে। স্টেশন কাছেই, কিন্তু তোমাদের দাদা সাইকেলে করে যায়, একটু তাড়া করে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। সাইকেলটা গ্যারেজে রেখে ট্রেন ধরে আর কি। এইসব মানে চলছে, সকাল সকাল অনেকটা তাড়াহুড়ো করছি। রেয়ান্স এখনও ঘুমাচ্ছে, ও উঠেনি ঘুম থেকে। আর ঘুম থেকে উঠলে ওকে আবার রেডি করাতে হবে। ওর অনেক ঝামেলা, সকালে আমি এটা খাবো না, ও সকালে কোনো খাবারই খেতে চায় না, প্রচণ্ড ঝামেলা করে। আর সকালে যদি আমি ওকে মানে একটু কি বলবো, যদি খুব জোর করে একটু খাই, তাহলে সব বমিই করে দেবে, কিছুই পেটে রাখবে না। এই জন্য ওর যেটা পছন্দের খাবার সকালবেলা, আমি সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে স্কুলে মানে স্কুলে তো 3-4 ঘন্টা থাকে, তাই ওর পেটে খাবার না থাকলে কেমন, মানে কি করে থাকবে বাচ্চা। তো এই জন্য ওর পছন্দের খাবারই ওকে আমি দিয়ে দিই। আর টিফিনেও সেম, ওর যেটা ভালোবাসে সেটাই দিই। বাচ্চাদের এই একটা ঝামেলা, কিছুই খেতে চায় না। আর এত রোগা, সবাই বলে যে তুমি কি তোমার বাচ্চাকে খেতে দাও না, কিন্তু সবাই
তো এটা জানা দরকার আছে যে আমার বাচ্চাকে তো আমি খেতেই দিই, বাচ্চারাই এখন সব জিনিসটা খেতে চায় না, আর মা ছাড়া বাচ্চার ভালো যত্ন কেউ রাখে না, তাই না? আরও এটাও বলে সবাই যে তোমরা দুজনেই হেলদি আছো মা বাবা, আর বাচ্চাটা এভাবে রোগা কেন, এমনভাবে বলে। কিন্তু আমি ডক্টরকে সাথে কথা বলেছি, আর ডক্টর বলেছে বাচ্চা যদি ফিট আছে, মানে সুস্থ আছে, সব কিছু, ওর কোনো অসুবিধা হচ্ছে না, আর ওর ওজন কিন্তু ঠিকঠাক আছে। ওদের যে চার্ট থাকে এজ গ্রুপ অনুযায়ী, সেই চার্টে ওজনও ঠিকঠাক আছে, ওদের কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই দেখো মাছ ভাজা নিয়েছি, আবার তোমাদের দাদা মাছ নিয়েছে। কি করো বলো, একজন মাছওয়ালা আমাদের প্রত্যেক দিন মাছ দিতে আসে, ওকে আমি বললাম যে আজকের মাছ নিও না, তাও সে আজকের মাছ নিয়ে নিয়েছে। মানে আরও এই যে মাছ ভাজারা দেখছো এটা আছে, আরও ফ্রিজে আছে টিফিন বক্সে, আরও এই মাছ নিয়ে নিয়েছে। ভালো লাগে না আমার বাড়ি, আমার গ্রাম, মানে আমি বেসিক্যালি ওড়িশা থেকে বিলং করি, তো আমাদের ওড়িশাতে এত মাছ খাওয়া হয় না। হ্যাঁ, আমাদের সপ্তাহে মাত্র 2 দিন কি 3 দিন খাওয়া হয়। কিন্তু তোমার দাদাকে যবে থেকে বিয়ে করেছি, মানে সেই থেকে এই যে মানে একটা মাছ খাওয়া অভ্যাস হয়ে এসছে পরপর, কিন্তু তাও ভালো লাগে না। প্রত্যেক দিন কি মানে সপ্তাহে মাছ খেতে ভালো লাগে? আমি তো বৃহস্পতিবার শনিবার বাড়িতে মাছই করি না। কিন্তু এই যা বলে না, যা মাছের ভাতে বাঙালি, সেই রকম একটা ব্যাপার। মানে ওদের মাছের ঝোল আর ভাত দিয়ে দাও, আর কোনো ঝামেলা নেই। তোমরা আমার সাথে একমত কিনা কমেন্টে জানাবে। তো এই দেখো তরকারি ফুটে আসলেই মাছ দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে তোমাদের দাদা এবারে খাওয়া দাওয়া করে সব কিছু রেডি করে নিয়ে চলে যাচ্ছে। তোমাদের দাদার কাছে একটা এক্সট্রা চাবি থাকে, তো আমাকে আর নিচে যেতে হয় না কষ্ট করে। সবার কাছে, ওর কাছে একটা চাবি ওর চাবি, আমার কাছে আমার চাবি থাকে। তো সে যখনই বেরোয় ঢুকে আর কোনো অসুবিধা হয় না, আমাকে কষ্ট করে আর নিচে যেতে হয় না। ও তো এই উপর থেকেই আমরা দুজনে মা ছেলে টাটা বাই বাই করে দিই তোমাদের দাদাকে, আর নিচে আর যাই না। এ দেখো সামনে আমাদের রাস্তার কাজ হচ্ছে, রাস্তা কয়েকদিন আগে পাইপ বসিয়েছিল, প্রচুর এখন মানে ঝামেলা হচ্ছে এই রাস্তার জন্য। আর বর্ষাকাল এমনিতেই কষ্ট হচ্ছে, তারপরে বর্ষাকালে আরও কষ্ট হচ্ছে। তাই মানে কি আর বলবো, সব কিছুর একটা লিমিট পেরিয়ে যাচ্ছে। তাও দেখি রাস্তাগুলো কি ঠিক করে, দেখা যাক। এইভাবেই চলতে থাকবে, না হলে পুরো মানে বর্ষাকালটা আর জল হয়ে যায় তো আরও বেশি কষ্ট হয়। ওই মানে এই যে উপরে সব ইয়েগুলোকে তুলে দিয়ে ওরা বলছিল ইটগুলো পাতাবে, ইট পাতালে কি হবে, রাস্তার সাথে কি সমান হবে? বলেছিল ভালো করে রাস্তাটা তৈরি করবে, কবে তৈরি করবে কি জানি। এবারে বাবু স্কুলে চলে গেছে, রেডি হয়, তারপরে দেখো বৃষ্টি মানে একঝুল হয়ে গেল, ছাদে সব জামা কাপড় ছিল, মানে বৃষ্টিটা হঠাৎ করে এসেছে। আর বৃষ্টি হঠাৎ করে এলে তো মানে বুঝতে পারি না, আমি তো নিচে থাকি, এবার ছাদে যেতে যেতেই জামা কাপড় হাফ ভিজে যায়। দেখো এগুলো সব শুকিয়ে গেছিলো, বৃষ্টির জন্য আবার ভিজে গেল। আমি নিয়ে এসে সব আবার ব্যালকনিতে মেলিয়েছি। কি করবো দেখো, এখন কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টি ছেড়ে গেছে। আর বৃষ্টিটা বেশি না, 5 মিনিট হয়েছে, কিন্তু খুব জোরে হয়েছে, জামা কাপড় সবগুলো, শুকনো জামা কাপড়গুলো ভিজিয়ে দিল। এই দেখো আমাদের এই ব্যালকনিতে মানি প্লান্টের গাছটা অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর এইখন সন্ধ্যাবেলা দেখো তোমাদের দাদা দুধ প্যাকেট এনেছিল কালকে তো আর রান্না করা হয়নি, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা আমি কি করে জানবো ওটা মানে নষ্ট হয়ে গেছে। আমি আমার যেমন মানে সিমুই করার কথা সেমন করেছি, দুধটা দিয়েছি, ফুটিয়েছি, তার মধ্যে সিমুই দিয়েছি। এবার মানে সিমুইটা আগে ভেজে নিয়েছি, তারপরে দুধ দিয়েছি। আমি ওইভাবেই করি, দুধটা আগে থেকে জাল দিই না। তো দুধটা যেই দিয়েছি সেই দেখো কীভাবে ছানা কেটে গেছে। আমি ওই ছানাগুলো উপর থেকে আস্তে আস্তে করে তুলে নিয়েছি, তারপর একটু জল দিয়ে সিমুইটা ধুয়ে নিয়ে সেটাকে আবার একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি।
কিছু করার নেই, কি করব, দুধ তো এভাবেই নষ্ট হয়ে গেল। এবারে বাড়িতে কিছু গুঁড়ো দুধ ছিল যেটা মাঝে মাঝে চায়ের সাথে ব্যবহার হয়, তো সেটাকে আমি দিয়ে দিয়েছি। এতে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এতে যে কোনো খারাপ হয়েছিল মানে সেটা না, ভালো হয়েছিল, কিন্তু ওই যে দুধটা নষ্ট হয়ে গেল, একটু মনটা খারাপ হয়ে গেল। এই যে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে সুন্দর করে দুটো বাতাসা দিয়ে দেবো, ব্যাস, হালকা করে ভালো হয়েছিল। আর ওই যে ছানা কেটে গেছে ওটাকে আমি ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে খেয়ে নেবো আর কি। আমার ছানা খেতে ভালো লাগে, কিন্তু এইভাবে দুধটা নষ্ট হয়ে গেলো তো, ওই জন্য একটু ভালো লাগছে না। জলটা দিয়ে দিয়েছি আর হয়ে এসছে। একটু ফুটে এলেই, মানে সিমইটা তো সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটে এলেই নামিয়ে নেব। আর এইসব চক্করে এত লেট হয়ে গেছে, রেহানসও খিদা পেয়ে গেছে, তাই ও খাবে। আমার কাছে এসে শুধু বলছে যে মাম্মি হয়েছে। আমি বললাম হ্যাঁ বাবা হয়েছে। এতক্ষণ যদি দুধটা ভালো থাকতো তাহলে এতক্ষণ হয়েও যেত। এই দেখো 3টে বাতাসা দিয়ে দিলাম। বেশি এই যে গুঁড়ো দুধগুলো এগুলো একটু মিষ্টি হয়, বেশি বাতাসা দিতে লাগে না, তাই মানে অল্প 2-3টেতেই মিষ্টির কাজ করে যায়। আর দেখো গুঁড়ো দুধগুলো আমি একটু মানে মাখাতে মিলাতে একটু দেরি করেছি বলে দেখো একটু হয়ে গেছে, এই জন্য ভালো করে করে দিলাম। আর ফুটে এলে ওগুলো ঠিকঠাক হয়ে যাবে। এখন দেখো রাত্রেবেলা সব বাসনপত্র, কতগুলো বাসন বেরিয়েছিল দেখো, সব কিছু গোছগাছ করে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, কারণ আবার সকালবেলা আমাকে রান্না করতে হবে। তাই সকালে আবার কখন পরিষ্কার করব, কখন রান্না করব, তাই রাত্রেবেলায় আমাকে সব কিছু গোছগাছ করে নিতে হয় সুন্দর করে রান্নাঘরটা, যাতে আমার সকালে কাজ করতে কোনো অসুবিধা না হয়। আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিও দেখার পরে একটা লাইক করবে। আর তোমরা ভিডিও দেখছো কিন্তু কোনো সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার সাবস্ক্রাইব সংখ্যাটা একটু বাড়িয়ে দাও সাবস্ক্রাইব করে। আর আজকের মতো তাহলে আসি, টাটা, বাই বাই, গুড নাইট।